হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? জানি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের জন্য। আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর সঙ্গে থাকো। যাই হোক, বেশি বক বক করবো না। আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যাচ্ছি নবদ্বীপ, আর নবদ্বীপে যাচ্ছি জল মন্দির দেখতে। আর এটা কিন্তু আমি প্রথমবার যাচ্ছি, আর কত টাকা খরচ হয় না হয় তোমাদের কিন্তু ডিটেলসে বলবো। আমি এখন দাঁড়িয়ে আছি বাতকুল্লার মোড়, মানে যেখান থেকে বাতকুল্লা যাওয়ার রাস্তাটা শুরু হয় কৃষ্ণনগর স্টেশনের পাশে। তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকে অটোতে উঠবে, বা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু বাসে যেতে পারবে। নামবে হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটে, সেখানে মাত্র 15 টাকা নেয়। আর তারপরে আমি স্বরূপগঞ্জের ঘাটে এসে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে দেখি নৌকা আমাদের জন্য দাঁড়িয়েই আছে। আমি ভাবলাম যে নৌকাটা না ছেড়ে দেয়, তারপরে আমি নৌকাতে উঠে পড়লাম। আর এত গরম লাগছিল, এত ভিড় হয়েছিল কি বলবো। গরমের মধ্যে আমি একটা ঠান্ডা পেপসি খেয়ে নিলাম। পেপসি খেতে খেতে আমি গঙ্গার এই আবহাওয়াটা উপভোগ করছিলাম। আর দেখো, আমি বলতে না বলতে ঘাটটা কিন্তু এখন পার হয়ে গেছি। ঘাট পার হয়ে এসেই দেখতে পাবে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে। যে কোনো টোটোওয়ালা কাকুকে বলবে আমরা জল মন্দিরে যাবে, তারাই কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের থেকে মাথা পিছু 30 টাকা চাইবে। আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এখানে প্রায় মাঝে মাঝেই আসি, আমাদের থেকে 10 টাকা নেয়। কিন্তু 10 টাকা তো নিয়েছিল না, 15 টাকা নিয়েছিল। বলছিল যে 15 টাকাই ভাড়া। তারপরে আমরা 15 টাকা দিয়ে আমরা কিন্তু জল মন্দিরের সামনেই চলে এসেছি। জল মন্দিরে তো পৌঁছে গেলাম। এখন আমি ভেতরে গিয়ে দেখবো এখন জল মন্দিরের মধ্যে কি কি আছে। যাই হোক, এখান থেকে আমি হরিণদের খাওয়ানোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। আর এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না, একদম না, কোনো টাকা লাগে না কিন্তু। আর এই সবজিগুলো কিনতে আমাদের কাছ থেকে 10 টাকা নিয়েছে। আর এখানে এসে এত ভালো লাগছিল এই মন্দিরটা দেখে। কিন্তু মন্দিরের ভেতরে তো যাওয়া যায় না, জলের মাঝে একটা মন্দির করে রেখেছে, সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা দেখলাম না। জানি না রাতের দিকে বা সন্ধ্যার দিকে এরকম মানে খোলা যায় কি না। ওখানে দেখলাম সিঁড়ি আছে জল মন্দিরের ভেতরে। যাই হোক, প্রথমে আমি যাচ্ছি হচ্ছে হরিণের খাবারগুলো খাওয়াতে। আর দেখো, এত ভালো লাগছে। ওই সাইডগুলোতেও কিন্তু হরিণ ছিল, প্রচুর হরিণ এখানে। আমি কিন্তু ফার্স্ট টাইম হরিণ দেখলাম। তোমরা কতবার হরিণ দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর কোথা থেকে দেখেছো অবশ্যই বলো কিন্তু। এত হরিণ দেখে আমার যে কি ভালো লাগছিল কি বলবো, এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। তারপরে আমি চটজলদি হরিণদের একটু খাইয়ে দিচ্ছিলাম। আর হরিণদের শিংগুলো দেখতে না বেশ ভালো লাগছিল। দেখো কত বড় বড় না শিংগুলো। আর এত হরিণ, আর সবাই কিন্তু হরিণের খাবারগুলো আনতে একদমই বলেনি। আমরাও কিন্তু খাবার এনেছি, তোমরা কিন্তু দেখতেই পেলে বলো। যাই হোক, দেখো হরিণগুলো কত কিউট, তাই না বলো? আমার তো ভীষণ ভয় লাগছিল গায়ে হাত দিতে, কিন্তু তাও ইচ্ছা করছিল যে হরিণগুলোর গায়ে একটু হাত বোলাই। এত ভালো লাগছিল, কারণ তো ফার্স্ট টাইম তো এত কাছের থেকে দেখছি, বেশ ভালোই লাগছিল। তারপরে হরিণের খাবার খাওয়াচ্ছি। আর দেখো, একটা ছেড়ে আরেকটা নিয়ে নিচ্ছে মুখ থেকে। যাকে খাওয়াচ্ছি সে খেতে পারছে না, অন্যজন খেয়ে নিচ্ছে, মানে তাড়াতাড়ি করছিল। হরিণগুলো বেশ দুষ্টু দুষ্টু আছে, একজনের খাবার অন্যজনা কেড়ে কেড়ে খাচ্ছিল। যাই হোক, এই হরিণটা সব থেকে বড় শিং। তোমরা কি নোটিস কেউ করেছো? এখন হরিণের তো খাবার খাওয়ানো হয়ে গেছে। এই সাইডে ছিল খরগোশ। খরগোশ আমি আগেও দেখেছি, তেমন ইন্টারেস্ট ছিল না, তবুও বেশ ভালো লাগছিল। এখানে কিন্তু অনেক হরিণ আছে। আর দেখো, লোকেশনটা এত ভালো কি বলবো। এখানে তোমরা কিন্তু ভিডিও রিলস করতে পারবে। আর এখানে একটা কথা লেখা আছে, ছেলে মেয়েরা একসাথে বসে গল্প করা যাবে না, কিন্তু তোমরা কিন্তু আসলে সাবধানে থেকো। যাই হোক, এই জলটা দেখে এত ভালো লাগছিল। আর জল থাকবে আর আমি যাব না, এটা কখনো হতে পারে? তোমরাই বলো বন্ধুরা। আর এই মন্দিরে যদি যেতে পারতাম না, ভীষণ ভালো লাগতো। তারপরে দেখো মাছগুলো কি দারুণ খেলা করছে। আমি দৌড়াতে দৌড়াতেই মাছগুলোই দেখতে এলাম, কারণ আমি যেখানে বসেছিলাম সেখানে এরকম মাছ মানে দেখা যাচ্ছিল না। তারপরে আমি ওই মন্দিরটা দেখে এসে কিন্তু আর একটা মন্দিরে যাচ্ছি। আর এটা হচ্ছে কোন মন্দির তোমরা কেউ কি বলতে পারবে? এর পাশেই কিন্তু এই মন্দিরটা। আমি ভুল করে না জুতো পরে চলে যাচ্ছিলাম মন্দির। আমি প্রথমে বুঝতে পারিনি যে এখানে জুতো পরে যাওয়া যাবে না, বাট তারপরে ঘুরে দেখি যে এখানে মন্দির। প্রথমে মনে ছিল কোনো বাড়িটারই হবে, তারপরে আমি ঢুকে দেখি যে মন্দির। তারপরে জুতো খুলে কিন্তু আমি মেন দরজা দিয়ে ঢুকে পড়েছি। এখানে দেখো লেখা আছে শ্রী চৈতন্যদেবের সারস্বত মঠ।
আর এখানে না একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস ছিল, ঘন্টা, এত বড় ঘন্টা আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কি কেউ কখনো দেখেছো অবশ্যই বলো। আর এখানে পরিবেশটা এত ওয়াও, মানে এত দারুণ, কি বলবো। এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির ছিল, এখানে প্রণাম সেরে নিলাম। আর আশেপাশে অনেকগুলো মন্দির ছিল, সেটাও দেখবো। আমার সব থেকে এই মন্দিরটা বেস্ট লেগেছে, এত দারুণ ফিনিশিং কাজ, এত ভালো লাগছিল কি বলবো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম টোটো ধরে। আর নবদ্বীপে এসেছি, নবদ্বীপে দই খাবো না, বাড়ির জন্য নিয়ে যাব না, এটা কখনো হতে পারে? তোমরাই বলো কোন দোকানের দই বেশি টেস্টি হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যারা নবদ্বীপে থাকো। আর যাই হোক, আমি দই নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না।